নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত বং 24 স্পোর্টসে আপনাদের সকলকেই স্বাগত। তৃতীয় টি-20 ম্যাচে 26 রানে হার আমাদের ভারতীয় ক্রিকেট টিমের, কিন্তু দুর্দান্ত বোলিং পারফরমেন্স আমাদের বরুণ চক্রবর্তীর। আবারও 5 উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী। কিন্তু তৃতীয় টি-20 ম্যাচ কেন হেরেছে ভারতীয় ক্রিকেট টিম? হারের প্রধান কারণগুলোই বা কি কি? কে কেমন পারফরমেন্স করেছে তৃতীয় টি-20 ম্যাচে? এবং তৃতীয় টি-20 ম্যাচ হারের পর চতুর্থ টি-20 ম্যাচে অবশ্যই একাদশে পরিবর্তন করার প্রয়োজন রয়েছে। বিস্তারিতভাবে ভারত এবং ইংল্যান্ডের মধ্যবর্তী তৃতীয় টি-20 ম্যাচ এবং চতুর্থ টি-20 ম্যাচের একাদশ নিয়ে আমরা আলোচনা করব। রাজকোটে তৃতীয় টি-20 ম্যাচেও টসে জয়লাভ করেছে আমাদের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব, এবং টসে জয়লাভ করার পর বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। এবং ইংল্যান্ড ক্রিকেট টিম প্রথমে ব্যাটিং করতে নেমে কিন্তু 171 রান করেছে 9 উইকেটের বিনিময়ে। দুর্দান্ত বোলিং করেছে আমাদের বোলাররা, বিশেষ করে আমাদের বরুণ চক্রবর্তী কিন্তু দুর্দান্ত বোলিং করেছে, একাই নিয়েছেন 5 উইকেট। স্বপ্নের ফর্মে রয়েছেন এই মুহূর্তে আমাদের বরুণ চক্রবর্তী। সাউথ আফ্রিকার মাটিতে 4 ম্যাচের সিরিজে দুর্দান্ত বোলিং করেছে, সেখানে 5 উইকেট নিয়েছেন। এরপর বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ফর্মে ছিলেন, 6 ম্যাচে 18 উইকেট নিয়েছেন, দুটো 5 উইকেট হল। এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজেও দুর্দান্ত পারফরমেন্স করছেন তিনি। প্রথম টি-20 ম্যাচ ইডেন গার্ডেন্সে 3 উইকেট, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। দ্বিতীয় টি-20 ম্যাচ চেন্নাইয়ের চিপোকে দুটো গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন, এবং তৃতীয় টি-20 ম্যাচেও 5 উইকেট নিয়েছেন এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন কিন্তু আমাদের বরুণ চক্রবর্তী। কিন্তু বরুণ চক্রবর্তীর দুর্দান্ত বোলিং পারফরমেন্সের ন্যায় করতে পারলো না আমাদের ব্যাটসম্যানরা। 171 রান ইংল্যান্ড করেছে এবং আমাদের সামনে 172 রানের লক্ষ্যমাত্রা ছিল। ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে বেন জাকেজ অর্ধশত রান করেছেন, বিস্ফোরক মেজাজে 51 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন বেন জাকেজ। এবং ফ্লিপ সল্ট আবারও ব্যর্থ হয়েছেন। আমাদের একাদশে একটা পরিবর্তন করা হয়েছে, মোহাম্মদ শামিকে খেলানো হয়েছে এই ম্যাচে, এবং ফ্লিপ সল্টকে এই ম্যাচে আউট করেছে আমাদের হার্দিক পান্ডিয়া। এবং 3 নম্বরে ব্যাটিং করতে নেমে কিন্তু প্রথম দুটো ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে ক্যাপ্টেন জস বাটলার, এবং এই ম্যাচেও ক্যাপ্টেন জস বাটলার 24 রান করেছে। ইনিংসের প্রথম 10 ওভার কিন্তু ভালো খেলেছে ইংল্যান্ড ক্রিকেট টিম, কিন্তু যখন থেকে অ্যাটাকিং এ স্পিনাররা বোলিং করতে শুরু করেছে, ইংল্যান্ড কিন্তু চাপে পড়েছে। বরুণ চক্রবর্তী দুর্দান্ত বোলিং করেছেন, 5 উইকেট নিয়েছেন। অক্ষর প্যাটেলও ভালো বোলিং করেছে, কিন্তু একমাত্র ব্যাটসম্যান লিভিংস্টন ছিল, যেখানে লিভিংস্টন কিন্তু আমাদের রবি বিষ্ণুইকে এক ওভারই 3 ওভার বাউন্ডারি মেরেছে। এবং শেষে 10ম উইকেটে মার্ক উড এবং তার সাথে কিন্তু আদিল রাশিদের 24 রানের পার্টনারশিপ, এবং যেখানে 150-র মধ্যে অল আউট করা উচিত ছিল, এবং সেখানে ইংল্যান্ড কিন্তু 171 রান করেছে 9 উইকেটের বিনিময়ে। আমরা অল আউটও করতে পারিনি, কিন্তু ডেথ ওভারে মোহাম্মদ শামি এবং হার্দিক পান্ডিয়া উইকেট তুলতে পারেনি। হার্দিক পান্ডিয়া 4 ওভার বোলিং করেছে, কিন্তু মোহাম্মদ শামি এই ম্যাচে 3 ওভারই বোলিং করেছেন। পুরোপুরি ছন্দে মনে হয়নি মোহাম্মদ শামিকে, কিন্তু মোহাম্মদ শামিকে গেম টাইম দেওয়া প্রয়োজন। মোহাম্মদ শামি যদি গেম টাইম পেয়ে ভালো কিছু করতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এর চেয়ে ভালো কিছু কিন্তু হবে না। কিন্তু আমাদের হার্দিক পান্ডিয়া এবং মোহাম্মদ শামি ইংল্যান্ডের 1 উইকেট তুলতে পারেনি, এবং ইংল্যান্ড 171 রান করেছে 9 উইকেটের বিনিময়ে। কিন্তু 172 রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করতে নেমে আমাদের ব্যাটসম্যানরা ভালো পারফরমেন্স করতে পারেনি, বিশেষ করে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা। আমাদের 2 ওপেনার সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা দুজনেই ব্যর্থ হয়েছেন। সঞ্জু স্যামসন সিরিজের 3 ম্যাচেই বাউন্স বলে আউট হয়েছেন, 140 প্লাস স্প্রিট, এবং সঞ্জু স্যামসন আউট হবেন এমনই একটা প্ল্যান ইংল্যান্ডের। এবং ইংল্যান্ড ক্রিকেট টিম কিন্তু আবারও শুরুতেই সঞ্জু স্যামসনকে আউট করেছে। এবং অভিষেক শর্মাকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম প্রথম টি-20 ম্যাচের পর, যে ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে পারে না। প্রথম টি-20 ম্যাচে পারফরমেন্স করার পর বলেছিলাম যে এই সিরিজে যদি আরো 2-3টে ভালো ইনিংস খেলতে পারে, এটা কিন্তু ভালো হবে অভিষেক শর্মার জন্য। কিন্তু অভিষেক শর্মাকে দেখুন, প্রথম টি-20 ম্যাচে ভালো পারফরমেন্স করার পর তৃতীয় টি-20 ম্যাচেও একটা ভালো স্টার্টিং পেয়েছিল, কিন্তু বড় ইনিংস খেলতে পারলো না। এবং এই ম্যাচে আরেকটা যে বড় ভুল, যেটা লেফট এবং রাইট কম্বিনেশন, যেখানে 3 নম্বরে দুর্দান্ত পারফরমেন্স করেছে আমাদের তিলক ভার্মা, ভালো ফর্মে রয়েছে, শেষ 4 ম্যাচে নট আউট 318 রানের রেকর্ড সেই তিলক ভার্মাকে কিন্তু লেফট এবং রাইট কম্বিনেশনের জন্য 4 নম্বরে ব্যাটিং করানো হয়েছে। এই ম্যাচেও ক্যাপ্টেন সূর্য কুমার যাদব পারফরমেন্স করতে পারেননি। সূর্য কুমার যাদবের বারবার এই নিয়ে আমরা আলোচনা করছি যে সূর্য কুমার যাদব ক্যাপ্টেন্সি ভালো করছেন, কিন্তু শেষ 10-12 ইনিংস আপনারা দেখুন, সূর্য কুমার যাদবের ব্যাটে কিন্তু রান নেই। বিশেষ করে শেষ 5-6 ইনিংসে তো একবারই রান নেই সূর্য কুমার যাদবের।
অবশ্যই সূর্য কুমার যাদব যদি পারফরমেন্স করতে না পারে, একজন ক্যাপ্টেন যদি পারফরমেন্স করতে না পারে, বিশেষ করে টপ অর্ডার একজন ব্যাটসম্যান, এবং আউট হওয়ার ধরনগুলোও কিন্তু এমনটা নয় যে সূর্য কুমার যাদব অন্য শট খেলতে পারে না। ক্রিকেটিং শট সূর্য কুমার যাদবের হাতে নেই, এবং সূর্য কুমার যাদব কিন্তু এই ম্যাচেও ব্যর্থ, এবং আমাদের টপ অর্ডার ব্যর্থ। 172 রান চেস করতে নেমে আমাদের টপ অর্ডার পারফরমেন্স করতে পারেনি। শেষ ভরসা ছিল তিলক ভার্মা। দ্বিতীয় ম্যাচেও কিন্তু আমাদের দল পারফরমেন্স করতে পারেনি, বিশেষ করে আমাদের ব্যাটসম্যানরা পারফরমেন্স করতে পারেনি। তিলক ভার্মা যদি দ্বিতীয় টি20 ম্যাচেও গুরুত্বপূর্ণ 72 রানের ম্যাচ উইনিং পারফরমেন্সটা না করতো, তাহলে কিন্তু আমরা দ্বিতীয় ম্যাচেও হেরে যেতাম। এবং তৃতীয় টি20 ম্যাচে যখন তিলক ভার্মা 18 রান করে আউট হয়েছেন, দুর্দান্ত একটা ডেলিভারি ছিল আদিল রশিদের। তিলক ভার্মা আউট হয়ে যাওয়ার পর আমাদের শেষ ভরসা ছিল কিন্তু হার্দিক পান্ডিয়া, কেননা হার্দিক পান্ডিয়ার হাতে কিন্তু বড় বড় শট রয়েছে। কিন্তু মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর এবং আকসর প্যাটেল এই ম্যাচে টি20 মেজাজে না, টেস্টের মতো করে খেলেছে। হার্দিক পান্ডিয়া 35 বলে 40 রান করেছেন, ওয়াশিংটন সুন্দর 15 বলে 6 রান করেছেন, এবং আকসর প্যাটেল 15 বলে 14 রান করেছেন। এবং ধ্রুব জুড়েল আমাদের একাদশে ছিল। ধ্রুব জুড়েল একজন ব্যাটসম্যান, ধ্রুব জুড়েলকে কিন্তু 8 নম্বরে ব্যাটিং করতে নামানো হয়েছে, যেখানে আমার মনে হয় যে ধ্রুব জুড়েলকে আগে ব্যাটিং করতে পাঠানো উচিত ছিল, ওয়াশিংটন সুন্দরের আগে, এমনকি আমাদের আকসর প্যাটেলের আগেও। কিন্তু ধ্রুব জুড়েল 8 নম্বরে ব্যাটিং করতে এসছে, যেখানে তিনজন ব্যাটসম্যান আমাদের, বিশেষ করে এই তিন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর এবং তার সাথে আকসর প্যাটেল, তিনজনই এই ম্যাচে কিন্তু স্লো খেলেছে। অবশ্যই চার্জ করা উচিত ছিল, কিন্তু স্লো খেলার জন্য কিন্তু চাপ সৃষ্টি হয়েছে, এবং ডিপ নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু শেষের দিকে রান করতে পারেনি, এবং আমরা কিন্তু মাত্র 145 রান করেছি 9 উইকেটের বিনিময়ে। রাইট লেফট কম্বিনেশন করতে গিয়ে একটা ভুল হয়েছে এই ম্যাচে। একজন সিনিয়র প্লেয়ার হিসেবে হার্দিক পান্ডিয়ার বেটার করা উচিত ছিল, আরো ভালো করা উচিত ছিল, এবং তার সাথে কিন্তু ওয়াশিংটন সুন্দর এবং আমাদের আকসর প্যাটেলেরও কিন্তু ভালো ব্যাটিং করা উচিত ছিল, কারণ আমরা 172 রানের লক্ষ্যমাত্রা ছিল আমাদের সামনে। এবং এই ম্যাচ হারের পর এই মুহূর্তে কিন্তু 5 ম্যাচের টি20 সিরিজে 2-1 এগিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট টিম। চতুর্থ টি20 ম্যাচ পুনেতে হবে। অবশ্যই কিন্তু পুনেতে আমাদের একাদশে পরিবর্তনের প্রয়োজন রয়েছে। আমার মনে হয় যদি রিঙ্কু সিং সুস্থ হয়ে ওঠে, অবশ্যই রিঙ্কু সিংকে আমরা দেখতে চাই, কেননা এই ম্যাচে কিন্তু আমরা একজন ফিনিশারকে মিস করেছে। এবং এই তৃতীয় টি20 ম্যাচে কিন্তু আমাদের একাদশে পরিবর্তন একটা করা হয়েছে। আমার মনে হয় শিবম দুবে বা রমনদীপ সিং এর মধ্যে থেকে যে কোনো একজনকে খেলানো উচিত ছিল, কেননা এই দুই ব্যাটসম্যান কিন্তু পাওয়ার হিটার, এবং শিবম দুবে যেভাবে হিট করতে পারে, আজকের ম্যাচে যদি তিনি খেলতেন, আশা করছি যে অন্য কিছু রেজাল্টও হতে পারত। কিন্তু চতুর্থ টি20 ম্যাচে রিঙ্কু সিং আমার মনে হয় চোট কাটিয়ে আবার তিনি খেলবেন। রিঙ্কু সিং একাদশে ফিরবে এবং ধ্রুব জুড়েল বাদ পড়বে, এবং অন্যদিকে ওয়াশিংটন সুন্দরের জায়গায় কিন্তু আমাদের শিবম দুবে বা রমনদীপ সিং এর মধ্যে থেকে যে কোনো একজনকে খেলানো উচিত। তাহলে আমাদের যে মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারে কিন্তু পাওয়ার হিটিং এর যে অপশন, সেটা কিন্তু বেশি থাকবে। তাহলে কিন্তু হার্দিক পান্ডিয়ার উপর চাপ কম পড়বে। হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, শিবম দুবে বা রমনদীপ সিং, তাহলে কিন্তু আমার মনে হয় যে আমাদের ব্যাটিং অর্ডারটা আরো ভালো হবে। কেননা ওয়াশিংটন সুন্দরকে খেলানোর কোনো মানেই হয় না, যেখানে আমাদের অভিষেক শর্মা 1-2 ওভার বোলিং করার ক্ষমতা রয়েছে। শিবম দুবে যদি খেলে, শিবম দুবে 2-4 ওভার বোলিং করতে পারে। এমনকি রমনদীপ সিংও বোলিং করার ক্ষমতা রয়েছে, 2-4 ওভার রমনদীপ সিং এর বোলিং করার ক্ষমতা রয়েছে। তিলক ভার্মাকেও দিয়ে যদি বোলিং করানো হয়, তিলক ভার্মাও কিন্তু 1-2 ওভার বোলিং করতে পারবে। তাই আমাদের ওয়াশিংটন সুন্দরকে খেলানোর কোনো মানেই হয় না আমাদের। এবং আজকের ম্যাচেও কিন্তু মাত্র 1 ওভার বোলিং করেছে ওয়াশিংটন সুন্দর। তাই ওয়াশিংটন সুন্দরের জায়গায় কিন্তু আমাদের দুবে বা রমনদীপ সিংকে খেলানো উচিত। কি মনে হয় আপনাদের, চতুর্থ টি20 ম্যাচে কেমন হওয়া উচিত আমাদের একাদশ? এবং তৃতীয় টি20 ম্যাচ হারের প্রধান কারণ হিসেবে অবশ্যই বলতে হবে যে আমাদের ব্যাটিং ব্যর্থতা, বিশেষ করে আমাদের টপ অর্ডার পারফরমেন্স করতে পারেনি, এবং মিডল অর্ডারে অনেক স্লো খেলেছে আমাদের হার্দিক পান্ডিয়া, এবং এছাড়াও ওয়াশিংটন সুন্দর এবং আকসর প্যাটেল, এবং ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন, যেটা আমার মনে হয় যে তৃতীয় টি20 ম্যাচ হারের প্রধান কারণ। কেন হেরেছে ভারতীয় ক্রিকেট টিম, অবশ্যই আপনারা কিন্তু মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ইংল্যান্ড কিন্তু ভালো বোলিং করেছে এই ম্যাচে, ইংল্যান্ডের সবাই ভালো বোলিং করেছে। আদিল রশিদ দুর্দান্ত বোলিং করেছে, এবং ফাস্ট বোলাররাও ভালো বোলিং করেছে, এবং দুর্দান্ত একটা জয় পেয়েছে কিন্তু ইংল্যান্ড ক্রিকেট টিম। এই মুহূর্তে সিরিজের ফলাফল 2-1। চতুর্থ টি20 ম্যাচ পুনেতে। আমার মনে হয় চতুর্থ টি20 ম্যাচেই ভারতীয় ক্রিকেট টিম কামব্যাক করবে, এবং সবাই ভালো পারফরমেন্স করবে, এবং ভারতীয় ক্রিকেট টিম সিরিজে জয়লাভ করবে।
কি মনে হয় আপনাদের? অবশ্যই আপনারা কিন্তু মতামত জানাবেন কমেন্ট বক্সে। ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সকলকেই।